ইতিমধ্যে তোমরা সকলে জানতে পেরেছো যে আলপনাদি আমাদের মাঝে আর নেই। আলপনাদি কি হয়েছিল আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। তো আলপনাদির পিত্তিথলিতে পাথর হয়েছিল, যেই পাথরটা খুবই বড় হয়ে গেছিল। সেই সময় মতন চিকিৎসা করানো হয়নি, কারণ তার পিত্তিথলিতে যখন পাথর হয় তখন কিন্তু তারা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিল। হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিল, বলেছিল এটা খেলে পাথরটা গলে যাবে বা পাথরটা ক্ষয় হয়ে যাবে। কিন্তু দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু সেই পাথরটা কিছুই হয় না। ধীরে ধীরে কিন্তু পাথরটা বড় হতে থাকে। তারপরে কিন্তু সেই পাথরটা সে কিন্তু দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে, তার শরীরে কোনো কাজ করছে না। তার জন্ডিস ছিল, তার থ্যালাসেমিয়া ছিল, অনেক প্রবলেমের মধ্যে ছিল, তার অনেক পরিমাণে বমি হচ্ছিল, সে ভাত খেতে পারতো না। তো তারপরে তারা কিন্তু অনেক ডাক্তার দেখায়, তারপরেও হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিল, কাজ হয়নি। তারপরেও তারা আরেকটা হোমিওপ্যাথি ডাক্তার দেখায়, একটা মহিলা ডাক্তার। সেখানে ওই ডাক্তারে বলে যে পেটে বড় পাথর হয়ে গেছে, পাথরটা পরিমাণে অনেক বড় হয়ে গেছে, তোমাদের ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, অপারেশন না করালে কিন্তু ঠিক হবে না রুগী। তো তার ধরো বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, যেহেতু তার জন্ডিস ছিল, তার থ্যালাসেমিয়া ছিল, তার পেটে পাথর ছিল, তো তার রক্ত উৎপন্ন হতো না শরীরে। তো ডাক্তারে বলেছিল 2 মাস টাইম নিয়ে তাদের শরীরে রক্ত উৎপন্ন হোক, তারপরে অপারেশন হবে। কারণ রক্ত যদি না থাকে তাহলে কিন্তু অপারেশন করালে কিন্তু সেই রুগী বাঁচে না, যে কারণে কিন্তু রক্ত প্রয়োজন। তো তখন রক্তর জন্য তারা একটা কমিউনিটি পোস্ট শেয়ার করে। সেখানে কিন্তু কমিউনিটি পোস্টে বলে যে তার রক্তর দরকার, ও পজিটিভ রক্ত। সেখানে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করে। তো সেই কমিউনিটি পোস্টটা ডিলিট করে দেয় পরে, আলপনাদি যখন মারা যায় তখন। কারণ যখন দরকার ছিল তখন কিন্তু রক্তটা পায়নি। পরবর্তীকালে ওর পজিটিভ, ওর পজিটিভ, এরকম সামথিং ধরে বলতে থাকে। কিন্তু তখন যখন দরকার ছিল তখন পায়নি। আজকে 3 দিন হয়ে যাচ্ছে আলপনাদি মারা গেছে। একটা মানুষ 2 দিন আগেও বেঁচে ছিল, যেদিন মারা গেছে আজকে 3টে দিন পর পর ধাপে ধাপে কিন্তু 3টে দিন হয়ে গেল। তো দেখেছো তো, মানুষ এই আছে এই নেই। তো এটা খুবই দুঃখজনক ঘটনা যে আলপনাদি আর আমাদের মাঝে নেই। খুবই ভীষণ খারাপ লাগছে, ভীষণ কষ্ট লাগছে। তবুও কোথাও একদিক থেকে মনে হচ্ছিল যে একটা ভিডিও করি, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই। আসল রহস্যটা এটাই। তো আলপনাদির কখনো বেবি হবে না এরকম ডাক্তারে কিন্তু বলেনি। অনেক লোক কিন্তু বেবি নিয়ে কথা বলছে যে এতদিন কেন বেবি নেয়নি, তাদের তো ভিডিও অনেক দিন ধরে করা। তো আলপনাদির হাজব্যান্ড একটা লাইভ করছিল, সেই লাইভে বলছিল আলপনাদির থ্যালাসেমিয়া আছে সামথিং, এরকম কিছু মেয়েদের যে প্রবলেম, তো থ্যালাসেমিয়া। তো এই কারণে ডাক্তার দেখিয়েছিল। তো ডাক্তার বলেছিল যে তোমাকেও পরীক্ষা করতে হবে, মানে আলপনাদির হাজব্যান্ডকেও বলেছিল যে পরীক্ষা করতে হবে, তোমারও যদি থ্যালাসেমিয়া থাকে বা সামথিং এরকম কিছু থাকে তোমার, তাহলে তোমাদের বাচ্চা নেওয়া যাবে না, এরকম কিন্তু বলেছিল। যারা দেখেছো তারা হয়তো জানো, যারা দেখোনি তারা হয়তো জানো না। এটাই আসল সত্য ঘটনা। তো থ্যালাসেমিয়া এমন একটা জিনিস যার হয় সেই বুঝতে পারে। তো তার যে পাথরটা হয়েছিল, গল ব্লাডারে যার পাথরটা হয়েছিল, সেই পাথরটা কিন্তু পরিমাণে অনেকটাই বড় হয়ে গেছিলো, যে কারণে অপারেশন ছাড়া কিন্তু তাকে বাঁচানো সম্ভব ছিল না। কিন্তু দীর্ঘদিন ধরে তারা যে চিকিৎসা করাবে বলে দিন যত যাচ্ছে তাকে চিকিৎসা করানো হয়নি, অনেক লোকে বলছে। কিন্তু চিকিৎসা করাবে কি করে? দেখো, চিকিৎসা করাতে গেলে টাকা পয়সা বাদ দিলাম, কিন্তু চিকিৎসা করাতে গেলে যেহেতু তার পাথরে আকারে অনেকটা বড় হয়ে গেছিলো, তো ইমিডিয়েটলি চিকিৎসা করানোর জন্য তার শরীরটা তো খারাপ ছিল। আর তোমরা দেখবে, জানি না কার সাথে এমন হয়েছে, যার শরীর খারাপ থাকে, যার অপারেশন হবে, তার কিন্তু আগে পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা করার পরে যদি দেখে যে তার সব কিছু ঠিকঠাক আছে, তার রক্ত পরিমাণ মতন আছে, তার সব কিছু ওকে, তাহলেই কিন্তু অপারেশন হয়। তাকে পরীক্ষা না করাইয়ে কিন্তু কখনো কাউকে কিন্তু অপারেশন করায় না। তাদের আগে রক্ত নিয়ে পরীক্ষা করবে, তার শরীরে কি আছে কি না আছে সব কিছু জানবে, তারপরে কিন্তু তার অপারেশন হবে। কিন্তু অনেক লোকই বলছে যে অপারেশন করায়নি। দেখো, অপারেশন করানোর জন্য কিন্তু আগে তার শরীরে রক্ত প্রয়োজন। তার শরীরে কোনো রকম রক্ত ছিল না, সে খেতে পারতো না, সে দুর্বল ছিল। একটা দুর্বল মানুষের যদি অপারেশন করা হয়, সে কি বাঁচে? সে তো সাথে সাথেই মারা যাবে। তো ডক্টরের কথা ছিল যে তোমরা কিছুদিন ধরে তাকে ভালোভাবে খাওয়া দাওয়া করাও, তাকে ভালোভাবে সব কিছু ট্রিটমেন্ট করাও, তারপরে যখন সুস্থ হবে, একটু শরীরে রক্ত উৎপন্ন হবে, তারপরে কিন্তু অপারেশনটা করা উচিত। কারণ যার শরীরে রক্ত থাকবে না তাকে কিন্তু হঠাৎ করে অপারেশন করালে সে মানুষটা কিন্তু বাঁচবে না। আমার কথাটা যদি একমত হয় তোমরা কমেন্টে জানাবে। তো সেখানে পরিস্থিতিতে আমার একটা কথাই ভেবে খারাপ লাগছে
যে তার মা মানে আলপনাদির মা আর তার হাজবেন্ড কিভাবে থাকবে। মানে এরকম দুঃখজনক মৃত্যু বা এরকম হঠাৎ করে একটা মানুষ হারিয়ে যাওয়া, এটা কেউ মেনে নিতে পারে না। এটা সহজে আমি বলো তুমি বলো কেউ মেনে নিতে পারবে না। কালকে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে অনেক দিদিরা অনেক দাদারা আমাকে কমেন্ট করেছিল, সেখানে বলছে যে ভাই এটা বিশ্বাস করি না যে মারা গেছে। তো দেখো, একটা মানুষের মৃত্যু নিয়ে কেউ তো মৃত্যু কথা বলতে পারে না, আর এটা সত্য ঘটনা। তোমরা সকলে আমাকে বিশ্বাস করো আর আমাকে দেখো, আমি তাদেরকে ট্যাগ করেছি, তারা আমার ভিডিওয়ে আছে, তাদের ভিডিও দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি প্রথমে বিশ্বাস করিনি তোমাদের মতনই, পরে আমি যখন একটা কমিউনিটি পোস্ট দেখি সেখানে দেখি নেই। আর প্রত্যেকটা ভিডিও শুধু আলপনা, শুধু আলপনা, শুধু আলপনা, প্রত্যেকটা ভিডিওই কিন্তু শুধু আলপনা দিয়েই আছে। তো একটা মানুষ মিথ্যে হতে পারে, কিন্তু সব মানুষ তো মিথ্যে হতে পারে না। তখন যখন আমি সার্চ করি তখন দেখি আলপনাদির লাস্ট মানে হসপিটাল থেকে আনা হয়েছে তার বডিটা। তো তার মৃত্যু দেহটা যখন আনা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে, তখন কিন্তু আমি দেখলাম, দেখার পরে আমার মনটা তো কি বলবো স্যাড করে উঠলো। তার মাকে গাড়ি থেকে নামানো হচ্ছে, তার মাকে সামলানো যাচ্ছে না, প্রচুর পরিমাণের ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে। তার জামাইকেও আমরা এখানে একটু দেখতে পারিনি, তার জামাই কোথায় গেছে, তার একটা দুঃখ, তার কোন দিকে যাবে বলো। আর তাদের পরিবার বলতে কিন্তু আমরাই ছিলাম, কারণ আমরাই কিন্তু তাদের ভিডিওগুলো দেখতাম, এত লাখ লাখ ফলোয়ার ছিল, তাদেরকে অনেক ভালোবাসতাম, ছোট থেকে বড় সবাই কিন্তু তাদেরকে পছন্দ করতো, তাদেরকে ভালোবাসতো। আজকে সেই মানুষটা নেই আমাদের মাঝে, চলে গেছে অনেক দূরে। তো এটা ভেবেই খারাপ লাগছে। তো আলপনাদির মৃত্যু খুবই একটা রহস্যজনক মৃত্যু, যে বিনি চিকিৎসায় মারা গেল। কিন্তু তোমরা দেখো, এটা বলছি না যে তার অপারেশন কিন্তু যদি সময় মতন হতো তাহলে বেঁচে যেত, এটা বলছি না যে তারা অপারেশন করায়নি, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সেটা সময় আর অসময়। তাকে যদি ঠিক সময় মতন যদি তাকে অপারেশন করানো হতো, ঠিক সময় মতন তাকে যদি এই ট্রিটমেন্টটা করা হতো, তাহলে হয়তো আজকে মারা যেত না। কিন্তু সময় মতন তার যেহেতু দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তারের দ্বারা কিন্তু কোনো কিছু ঠিক হয়নি, তারপরে কিন্তু এই পৃথিবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে ওপারে চলে গেছে আমাদের আলপনা দিদি। তো তাদের পরিস্থিতি খুবই খারাপ। আমি ভেবেছি আমি যাব তাদের বাড়িতে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হলো যে যাওয়াটা ঠিক হবে না, কারণ তাদের পরিস্থিতি খুবই খারাপ। সবাই যে ভিডিও করার জন্য যায় এরকম কিছু না, কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ানো এটা একটা বড় পাওনা। ঠিক আছে, দীর্ঘদিন ধরে যাদের ভিডিওগুলো দেখতাম, এত ভালোবাসতাম, সে মানুষটা আর নেই। তো এটা মানতে পারছি না। তো যাই হোক, সবাই আলপনাদির জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, যাতে আলপনাদি যেখানেই থাকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তার আত্মা যেন শান্তি হয়। কারণ এরকম হঠাৎ করে একটা মানুষ চলে যাওয়া, অসময় চলে যায়, এটা কেউ মেনে নিতে পারে না। আমি তুমি বলে না, কেউ মেনে নিতে পারবে না এই পৃথিবীর, যে হঠাৎ করে একটা মানুষ যে এইভাবে চলে যাবে বা এইভাবে মারা যাবে, এটা কেউ মেনে নিতে পারে না। আমিও মেনে নিতে পারবো না, তুমিও মেনে নিতে পারবে না। তো সবাই আমার পাশে থেকো, আর এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কারণ একটা ভিডিও তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো, তাহলে এরকম ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর সত্যি কথা বলতে আমাদের মনটাও স্যাড করে ওঠে, খারাপ লাগে। আজকে মানে এত অল্প বয়সে আমাদের ছেড়ে এই মানুষগুলো চলে যাচ্ছে। আর পৃথিবীতে না অনেক পরিমাণের, বেশিরভাগ পরিমাণের দুর্ঘটনা হচ্ছে, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট বলো, অনেক কিছু সামথিং অনেক কিছু হচ্ছে, দুর্যোগ বলো, সব কিছু কিন্তু নানান ধরনের মানুষ কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। এটা খুবই খারাপ, দুঃখজনক। তো ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আলপনাদির জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করো। আলপনাদি তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমার আত্মা যেন শান্তি পায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। তো আজকের মতন বাই বাই।